মানে বিএনপিকে কপি করতে হবে অথবা বিএনপি একটা কিছু বলছে আর একটু বাড়াবাড়ায় বলতে হবে, তাদের আসলে এই নেচারটা তাদের মধ্যে রয়েছে। স্বাস্থ্যের বাজেট 6 থেকে 8% করতে হয়, এখন ডব্লিউএইচওর রিকমেন্ডেশনে কিন্তু 5% পর্যন্ত, এবং এটা আসলে ধরেন বিএনপি দেখাইছে 5% ওরা অর্জন করতে চায়, বাংলাদেশে এই মুহূর্তে 2.4 রয়েছে, বিএনপি ধাপে ধাপে এটাকে 5% অর্জন করতে চায়। তারা এখন দেখুন মানে বিএনপিকে কপি করতে হবে অথবা বিএনপি একটা কিছু বলছে আর একটু বাড়াবাড়ায় বলতে হবে, তাদের আসলে এই নেচারটা তাদের মধ্যে রয়েছে, যার কারণে এই নেচার থাকার কারণে আসলে তাদের এই পলিসিগুলোতে আসলে ধরেন কিছুটা মানে একদমই আরেকটা জিনিস বাজারি বাজারি মনে হচ্ছে। আপনি ডাক্তার বলে সকল হাসপাতালে নারী এবং শিশু চিকিৎসা অগ্রাধিকার প্রদান করা হবে। অগ্রাধিকার আছেই, নারী এবং শিশু চিকিৎসায় অগ্রাধিকার, কিন্তু রোগীর বেলা আমরা অগ্রাধিকার আসলে কিভাবে দিই? তার লিঙ্গ ভিত্তিক অগ্রাধিকার দেই নাকি রোগের তীব্রতার ভিত্তিতে অগ্রাধিকার? রোগের তীব্রতা বিপরীতে, এবং কোনটা আমাদের তো ক্রাইটেরিয়া আছে, কোনটা ইমার্জেন্সি, কোনটা মানে আউটডোর ওপিডি বেস্ট, বা কোনটাকে ভর্তি রোগী লাগবে, এটা তো আমাদের মেডিকেল গাইডলাইনে রয়েছে। তো এটা আলাদাভাবে এভাবে কি ওরা সর্ট আউট করে দিচ্ছে লিঙ্গ হলেই যে আমি, কারণ আমার কাছে নারী শিশু হাসপাতালে ঢুকলে আগে চিকিৎসা না ওর তো আলাদা ওয়ার্ড আছে ওনাদের, ওনার তো আর আমার ধরেন অন্য ওয়ার্ড, ধরেন একটা নারী সমস্যা নিয়ে আসলো, গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে আসলো, সে তার কার্ডিওলজি ওয়ার্ডে যাবে না, তাই না? কিংবা একটা শিশুর রোগ সেটা অ্যাডাল্ট ওয়ার্ডে যাবে না। তো এটা তো কমন সেন্সের ইস্যু আসলে। আরেকটা তারা বলেছেন যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি তারা নিষিদ্ধ করবেন। তাহলে এনডিএফ এর কি হবে? এনডিএফ তো তাদের দলীয় সংগঠন, তারা বলেছেন এটা তারা নিষিদ্ধ করবে, দলীয় রাজনীতি সব সরকারি তাহলে হয়তো তারা ইলেকশন 12 তারিখে, আমাদের অভিনন্দন জানানো উচিত না 11 তারিখে হয়তো এটা বিলুপ্ত করতে পারে। এত যদি এটা সত্য তাহলে 11 তারিখে বিলুপ্ত করবে। অভিনন্দন জানাই, এটা একটা দারুণ সিদ্ধান্ত, এবং তারা যদি এটা করতে পারেন এটা বাংলাদেশে একটা ঐতিহাসিক মাইলফলক হবে, এটা মাইলফলক হবে যে তারা তাদের যে দলীয় রাজনীতি সেটাকে বন্ধ করতে পারবেন, অন্তত ডাক্তারদের মাঝখানে। একটা মানুষের সার্ভিস টাইমটা হচ্ছে সে 25 বছরে চাকরিতে ঢুকলো, 59 পর্যন্ত চাকরি করে। তো এই মাতৃত্বকালীন যে গর্ভকালীন বিষয়টা, এটা আমাদের দেশে 22 থেকে 40-এর পরে তো আর নাই। 22 থেকে 40 এভারেজ, হাইয়েস্ট 18 থেকে 40 ধরেন না। আচ্ছা, আমি কর্মজীবী নারীর বিষয় ধরলাম। তো সেই ক্ষেত্রে আপনি এর পরে যে আমার আরও 19 বছর আছে, 40-এর পরে যে আরও 19 বছর আছে, অর্ধেকের বেশি সময়, ওইটার সম্বন্ধে বক্তব্যটা কি? ব্রেস্ট ফিডিং কর্নার কি এখন বাংলাদেশে নাই? প্রায় আমি তো সব কারখানাতেই দেখি যে ব্রেস্ট ফিডিং কর্নার আছে, সচিবালয়ে আছে, ডে কেয়ার সেন্টার আছে বাচ্চাদের। তো এটা নতুন কি জিনিস? আমার তো মনে হয় যে এইটা চ্যাট জিপিটি যে এআই দিয়া যদি করে যে এইরকম একটা অর্ডার করে যে এইরকম আমার একটা লিখে দাও, ম্যানিফেস্টো লিখে দাও, তো চ্যাট জিপিটি এর থেকে সুন্দর লিখে দিবি। মাতৃ স্বাস্থ্য হাসপাতাল করি, যখন সে প্রেগনেন্ট হয় তখন আমরা মা ও শিশু হাসপাতাল করি, কিন্তু সব হাসপাতালে, অন্যান্য জেনারেল হাসপাতালে আলাদা করে আমরা নারীদের জন্য ব্যবস্থা করি। কার্ডিয়াক হসপিটালের প্রশ্নে আপনি পুরুষ মহিলা আলাদা করবেন কিভাবে? নিউরো হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল, এগুলো নারী পুরুষ আলাদা করবেন কেন? তাহলে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা হসপিটাল করবেন। মহিলা অর্থোপেডিক হসপিটাল, মহিলা সচিবালয়, মহিলা সচিবালয়, পুরুষ সচিবালয়, মহিলা কি বলে রেসপিরেটরি হসপিটাল, এইগুলো কি আলাদা আলাদা করবেন? মহিলা কিডনি হসপিটাল আলাদা করবেন? মহিলা বাংলাদেশ সেনাবাহিনী, পুরুষ বাংলাদেশ সেনাবাহিনী।